শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7:45। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠেই সকালের অনেকটা কাজ করতে হয়। তার মধ্যেই প্রথম কাজ হলো কিন্তু বিছানাটা গোছানো। আগেও বলেছি যে বিছানাটা যদি গুছিয়ে নিই তাহলে কিন্তু ঘরের অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সেই রকমই সকালবেলা ঘুম থেকে উঠে, এর আগেই কিন্তু আমি উঠে পড়েছি, এখন কিন্তু নয়, এর আগে আমি উঠেছি তোমার 6টার সময়। তো 6টার সময় উঠে মোটামুটি অনেকটা কাজ করে নিয়েছি। আর আমাকে দেখলে বুঝতেই পারছো আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। হয়ে নিয়ে কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু বিছানাপত্র এগুলো সব গোছাতে এসেছি। আর কি বলো তো, রবিবার হোক বা সোমবার, আমার তোমরা যারা সাধারণ গৃহবধূ আছো, তো তাদের প্রত্যেক দিনই সকালের কাজ যেরমভাবে শুরু হয়, তো সেইভাবেই শুরু করে দিয়েছি আমারও কাজটা। হাউস ওয়াইফদের তো আর রবিবার বলে আলাদা কোনো ছুটির দিন হয় না। নিজেরা যদি ছুটি মনে করে তাহলে হয়তো সেই দিনটা হয়তো কোনো কাজ করবে না, কিন্তু পরের দিনে ঠিক তার বেশি কাজ পড়ে যাবে। এটাই হচ্ছে, আর কোনো কিন্তু আলাদাভাবে কোনো ছুটি থাকে না। তো যাই হোক, সকালবেলা উঠেই আমি কিন্তু অনেকটা কাজ করেছি। তার মধ্যে আগেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ সুন্দর করে আলনাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন জানো তো আমার আলনাটা কিন্তু এইভাবেই গোছানো থাকে। হয়তো জামা কাপড় নিই, তারপরে কিন্তু সেম এরমভাবেই গুছিয়ে দিই। আর রবিবার দিনটাও জানো তো খুব চাপেই থাকে, কারণ সকালবেলা ছেলের একদম মানে ক্লাস থাকে, কোচিং ক্লাস। তো ও 9টার সময় বেরিয়ে যায়। তো তার মধ্যেই আমাকে টিফিনও করে দিতে হয়। ও টিফিন খেয়ে তারপরে ক্লাসে বেরিয়ে যায়। তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়, তো এর জন্য একটু ভারী টিফিন করে দিই। ভারী টিফিন বলতে পরোটা সব খাবারই করে দিই, তো সেই খাবারই করব। আর এদিকে দেখো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলে গেছে এখন ওয়াশরুমে, ও ফ্রেশ হবে তারপরে আসবে। তো আর হাজব্যান্ডও উঠে গেছে, ওদেরও চা দেয়া হয়ে গেছে, তো চা খেয়ে নিয়েছে। তো তারপরে আমি এখানের এই ডাস্টিংয়ের কাজ যেগুলো আছে সেগুলো একটু একটু করে নেবো। আর এদিকে টিফিনেরও ব্যবস্থা করতে চলে যাব। সকালবেলায় উঠেই আগে জলখাবারের না করলে তাহলে কিন্তু হয় না। আর এই দেখো, তোমাদেরকে দেখাই যে গাছগুলো আমি এনেছিলাম, সেই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো কিন্তু আমি আনার পর জল দিয়েছি, ওদের কিন্তু সার দিয়েছি, দিতেই কিন্তু এরকম ফুল ফুটেছে। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, এই দেখো এই দুটো ফুল ফুটেছে। আর ওইদিকে আর একটা ফুল, সেটা কিন্তু ফুটছে। তো ওইদিকে সেম ওই গাছটা তো ওরকম ফুল এসছে, একটা হয়েছে, আর বাদ বাকি ফুলগুলো ফুটছে। তো বেশ ভালো লাগছে এরকম ফুল ফুটছে দেখে। আর এই দেখো যে গোলাপ গাছটা এনেছিলাম, সেই গোলাপ গাছটা থেকে আলাদাভাবে ডাল বেরিয়েছে। অনেকগুলো ডাল আমি ছেটে দিয়েছি। তো এই পাশ দিয়ে এরকম ডাল বেরিয়েছে। আর ছোট্ট টব তো খুব একটা বেশি বড় নয় টবটা, তা এর মধ্যেই এরকমভাবে চারিদিক দিয়ে গাছ ডালপালা বেরিয়ে গেছে। তো দেখতে বেশ ভালো লাগছে মনটা। আর এরকম পাশে দুটো রেখেছি, আর মাঝখানে আমি গোলাপ গাছটা দিয়েছি। আর ওই ধারে দেখতে পাচ্ছ ওটা কিন্তু নয়নতারা গাছ। আর এখানে না আমার তুলসীটা নেমে, তুলসী গাছটা শুকিয়ে গেছে। তো আর একটা তুলসী গাছ এনে বসাবো, তো আনা হচ্ছে না, ওই বাড়ি গেলে মায়ের কাছ থেকে নিয়ে আসবো। তো ওই গাছগুলোকে জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে ডাস্টিংয়ের কাজগুলো করছি। আর দেখো, ডাস্টিংয়ের কাজগুলো করতে কিন্তু বেশ সময় লাগে, আর এটা দিয়ে করলে না তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর বেশি কিছু মুছতে হয় না। আর যে কাচের জিনিসগুলো আছে, যেরকম আমার ড্রেসিং টেবিলের আয়না, তারপর টিভি, ফ্রিজ, এগুলো কিন্তু আমি কলিন দিয়ে একটা সুতির কাপড় দিয়ে প্রতিদিন কিন্তু পরিষ্কার করে নিই। কি জানো তো, আমি তো একজন সাধারণ হাউস ওয়াইফ বলতে পারো। তো সেই সাধারণ হাউস ওয়াইফের সারাদিন কিন্তু এইভাবে কাজকর্ম করেই কিন্তু পজিটিভ থাকি। তো এই কাজকর্ম সুন্দর করে গুছিয়ে রাখা, সুন্দর করে ঘর বাড়ি সাজানো, রান্না বান্না করা, এটাই কিন্তু আমি এতেই আমি সারাদিন খুশি থাকি বা ভালো থাকি বলতে পারো। এটাই আমার ভালো লাগে। সারাদিন এইভাবে কিন্তু সংসারের কাজকর্ম করে নিজের মতন একটু সময় বের করে নিই, তারই মধ্যে কিন্তু এইভাবেই কিন্তু আমি কিন্তু সারাদিন সবসময় কিন্তু পজিটিভ থাকি। এই কাজ করেই আমি বেশি ভালো থাকি, আর মনও আমার খুব ভালো থাকে।
আর এই যে যদি কাজগুলো যদি না করতে পারি তো মনের মধ্যে একটা মানে অশান্তি চলতে থাকে। মানে মনের মধ্যে একটা অন্যরকম কাজ করে বা নেগেটিভ কাজ করে, কোনো কিছু করতে ভালো লাগে না। এইসব কাজ করলেই আমার যেন মনটা বেশি ভালো থাকে। আর আমি সবসময় এইভাবেই কিন্তু পজিটিভ থাকি। ঘুম থেকে উঠেই একটা কাজের নেশা বলতে পারো, এইভাবে গুছিয়ে রাখা, সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে সবসময় পরিপাটি করে রাখা, এটাই আমার ভালো লাগে। আর এতে আমি কিন্তু খুব খুশি থাকি আর খুব ভালো থাকি। তো যাই হোক, এদিকে আমি টিফিন করে দিয়েছিলাম, তো টিফিন ছেলে খেয়ে নিয়েছে। মানে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিনটা। তারপর টিফিনটা খাওয়ার পর আমরা কিন্তু এদিকে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। তো তার আগে একটু টেবিলটা রয়েছে সেটা কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলায় উঠে জানো তো টেবিল এগুলো কিন্তু সব আমার মানে পরিষ্কার করা হয়ে যায়। তারপরে এখন যেহেতু সকালের টিফিনটা আমরা করলাম, তো সেই কারণে টেবিলটা একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে পরিষ্কার সব কিছু করে রাখি। আর এখানে দেখো সমস্ত সব জিনিস কিন্তু একটু মুছে মুছে পরিষ্কার করে রাখছি। সব জিনিসে যদি এইভাবে পরিষ্কার রাখি তাতে কিন্তু সত্যি অনেক পজিটিভ এনার্জি কাজ করে। সব জিনিস একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর মনটা ওই যে পজিটিভ এনার্জি একটা কাজ করে, সেই রকমই একটা জিনিস। তো বেশ ভালো লাগছে এইভাবে গুছিয়ে রাখি, কাজ করি। তো দেখো এখন কিন্তু এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু এদিকে রান্না বান্নাও করবো। আর রবিবার মানেই তো বুঝতেই পারছো একটা স্পেশাল রান্না, স্পেশাল খাওয়া দাওয়া। স্পেশাল বলতে চিকেন বা মাটন, এটা তো করতেই হবে। এটা রবিবারের একটা খাওয়ার পদ্ধতি। জানো তো যখনই যে কেউ আমার বাড়িতে আসে বা আমার আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব যেই আসে, সেই কিন্তু বলে যে ঘরটা খুব সুন্দর করে গোছানো, খুব সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখা বা পরিষ্কার রাখা। এটা কিন্তু প্রায় সবাই এসেই বলে যে এত সুন্দর করে গুছিয়ে রাখা, সুন্দর করে সাজানো থাকে, তো পরিষ্কারও থাকে প্রতিটা জিনিস। তো সেগুলো দেখে যখন বলে তখন কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম ফিল হয়, খুব ভালো লাগে সেই সময় সেই জিনিস মানে শুনতেই কথাগুলো। কিন্তু এই যে পরিশ্রম করি যে এতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু একমাত্রই আমিই জানি। যে এই ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে, সুন্দর করে সাজিয়ে রাখতে কতটা পরিশ্রম করতে হয় সারাদিন। তারপরে কিন্তু এতটা সুন্দর একটা সাজানো গোছানো সব কিছু পারফেক্ট একদম পরিচ্ছন্ন পরিষ্কার, তারপরে কিন্তু আমার এই সংসারটা থাকে। আর এই সংসারের কিন্তু লক্ষ্মীশ্রী আসে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দিকে। তো আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময়, সব কিছু কিন্তু একদম পজিটিভ থাকে। কোথাও কোনো কিন্তু নেগেটিভ এনার্জি কাজ করার মতন থাকবে না। নেগেটিভ এনার্জি কাজ করার বলতে বলছি, যদি আমি ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানা, ঘর বাড়ি ঝাড় না দিই, ঘর বাড়ি পরিষ্কার করে না রাখি, বিছানা যেরকম আছে সেরমভাবে একটু গুছিয়ে নিলাম, ভালো করে ঘর বাড়ি পরিষ্কার না করলাম, তাহলে কিন্তু সত্যি বলছি ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে। আর এটা কিন্তু আমি ফিলও করেছি। আর একটা কথা এটাই কি বলতো বন্ধুরা, আমি কিন্তু জানি যেখানে অপরিষ্কার থাকে বা অপরিচ্ছন্ন থাকে না, সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে। এটা কিন্তু তোমরাও লক্ষ্য করে দেখো যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সব কিছুই, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে। নেগেটিভ এনার্জি সত্যি বলছি ভীষণভাবে কাজ করে। যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে না রাখা, সুন্দর করে রাখার থেকেও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, নিজেও যদি না থাকি বা ঘর বাড়ি যা সমস্ত জিনিস আছে সেগুলো যদি না রাখি, তাহলে কিন্তু সত্যি নেগেটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে। আমার তো তাই মনে হয়, সেটাই তোমাদেরকে বললাম। জানো তো এইভাবে কাজগুলো করে নিলে ঘর বাড়ি সবসময় কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখো তারপরে কিন্তু আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে টিফিনও করে নিয়েছিলাম, তো ছেলেও খেয়ে নিয়েছে। আর ও বেরানোর আগে একদম ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো, তারপরে ও বেরিয়েও যাবে, তারপরে আমি কিন্তু রান্না বান্না করব। তো ওইদিকে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এই বেসিনে পরিষ্কার করতে এসেছি। এখন সবার মুখ দেওয়া হয়ে গেছে, তো এই বেসিনটা আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেক দিন জানো তো বেসিনটা কিন্তু পরিষ্কার করি, যাতে নোংরা যাতে না জমে। আর সাদা বেসিন আর নোংরা করে রাখলে একদমই কিন্তু ভালো লাগবে না দেখতে। আর আমার না এটা মেন গেট খুললেই তারপরে কিন্তু মানে বাথরুম আর এই বেসিনটা সামনেই পড়ে, তো এটা একদমই সবসময় পরিষ্কার করে রাখতেই হয়। আর যখনই মুখ ধোয়া হয় তখনই কিন্তু আমি একটু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিই, কারণ এখনই ধোয়ার পর তারপরে কিন্তু আমি আর পরিষ্কার করব না। তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একটু ভালোভাবে পরিষ্কার করে নেব।
কি জানো তো, এগুলো অভ্যেস হয়ে গেছে আর এগুলো করতে তো আমার ভালো লাগে। তো সেই কারণের জন্য এই অভ্যেসগুলোকে সবসময় কাজে লাগিয়ে দিই, যাতে সেই অভ্যেসগুলো না চেঞ্জ হয়। এতে কি হয়, জিনিসটা পরিষ্কার থাকে আর জিনিসটা অনেক দিন কিন্তু ভালোও থাকে। তো এখানে দেখো আমি এগুলো সব জায়গায় গুছিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে কিন্তু ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নেবো। তো সেই কারণের জন্য বেসিনটা ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা পরিষ্কার করার সময় জানো তো জল পড়ে, তো যেহেতু এখন ঘর মুছবো তো জল পড়বে, একেবারে ঘরটা মুছে নেবো। আর এদিকেও আমার মোটামুটি ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গোছানো ডাস্টিং করা যে কাজগুলো থাকে সেগুলোও হয়ে গেছে। আর এদিকে টিফিন করে দিয়েছি। তো এখন কিছু জামা কাপড় বের করেছি, সেই জামা কাপড়গুলো ভেজাবো। দুটো ঘরের চাদর আছে, চেঞ্জ করেছিলাম, সেই চাদরগুলো ভিজিয়ে দেবো। আর রান্না করতে করতে চাদর জামা কাপড়গুলো একটু ভিজে যাবে, তারপরে রান্না সেরে আমি একেবারে কাঁচা ধোয়া করে স্নানটা সেরে নেবো। স্নান করে নিয়ে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেবো। তো পুজো দেওয়ার পর হাতে অনেকটা সময় পাবো, যে নিজের মতন করে সময় কাটানো বা অনেক আরও কাজ আছে সেগুলোকে করার মতন। তো ফোনেরও অনেক কাজ থাকে, সেগুলোও করতে পারবো আর নিজের মতন একটু সময়ও কাটাতে পারবো। তো এই কাজগুলো এইভাবে গুছিয়ে সারাদিনের কাজ প্ল্যান করে করে নিই, যে যখন যেরমভাবে কাজগুলোকে গুছিয়ে করা যায়। তো এখন দেখো এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম আর ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসবো। তো এখন যা রোদ উঠেছে, তো ভালো জামা কাপড় সব শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর এখন তো শীতকাল না, যে তাড়াতাড়ি করে অনেক মানে কাঁচা ধোয়া করে নেবো। আজকেই ভেবেছি রান্নাবান্না করে নিয়ে তারপরে কাঁচা ধোয়া করব। তো এদিকে সবজি সব কেটে নিয়েছে, আর সবজিগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম। এখানে আলু, কুমড়ো, উচ্ছে, বেগুন এগুলো সব রেখেছি, একটু চচ্চড়ি করব। আর এখানে মাংসর আলু কেটেছি, মাংস করব, মানে চিকেন করব। তো আজকের এই রান্না আর মানে দুপুরের খাওয়া দাওয়ার একটু চাটনি পাঁপড় করব। তো মাংসটা এখন ধুয়ে নেবো। তো আর এদিকে সবজিগুলো সব কাটা ধোয়া করে নিয়েছি। তো ওদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে রান্নার জন্য ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি, কারণ পাঁপড়গুলো না ভাজলে, আলু ভাজলে তখন হলুদ হয়ে যাবে, জন্য আগে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর এই ছোট্ট কড়াইটা না ভাজাভুজি করতে খুব সুবিধে হয়, আর বেশ তাড়াতাড়ি হয়েও যায়। তো ওইদিকে দেখো ওইগুলো ভাজাভুজি করা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। তো চিকেন আমার রেডি, তো দুপুরের খাওয়া দাওয়া এই করা হবে। তো এখানে হাজব্যান্ড বেরাবে বলে ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো এই আজকের রান্না হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমার যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর কমেন্ট আবারও করো। আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো রাখি, টাটা।